সুফিবাদের প্রচারক হলেন হাসান বসরি। সুফিবাদের গুরুদেরকে বলা হতো পীর, শেখ বা খাজা। সুফি শব্দটি এসেছে আরবি শব্দ সফা থেকে। সফা সফা কথার অর্থ হচ্ছে পবিত্রতা। এর অন্য অর্থ হলো অকপটতা। অকপটতা মানে কি? যিনি মিথ্যার আশ্রয় নেয় না। এবং গুরুকে কেন্দ্র করে গড়ে উঠত দারগা বা খানকা। গুরুকে কেন্দ্র করে কিন্তু গড়ে উঠত। তো সুফ কথাটির অর্থ কি? সুফি শব্দটি যেটা এসেছে, এটা একটা শব্দ সফা থেকে এসেছে আর একটি সুফ থেকে এসেছে। তো সফা শব্দের অর্থ হলো পবিত্রতা এবং সুফ শব্দের অর্থ হলো পশম। সুফির এখানে পশম কেন? সুফি মানে যেই সুফিবাদের মানুষেরা ওরা কিন্তু পশমের পোশাক পরতো, সেজন্য এটা ঐতিহাসিকরা ভেবেছে যে এই শব্দটি কিন্তু সুফ থেকে এসেছে, যার অর্থ হলো পশম। সুফি কথাটির জন্ম হয়েছিল আরবে এবং জনপ্রিয়তা লাভ করেছিল ইরানে। ভারতে এসেছিল অষ্টম শতকে। এবার সুফি ভারতের দুই প্রকার ছিল। ভারতে একটা বাসরা ছিল, একটা বেসরা। বাসরা মানে হচ্ছে যারা ইসলামিক বা শরিয়ত এর আইন মেনে চলতো। যারা ইসলামিক বা শরিয়তের আইন মেনে চলতো তাদেরকে বাসরা বলা হয়, এবং যারা শরিয়তের আইন মেনে চলতো না তাদেরকে বেসরা বলা হচ্ছে। আবুল ফজলের মতে 14টি সুফি সম্প্রদায় ছিল। এর মধ্যে অন্যতম চিস্তিয়া সম্প্রদায়, সোহরাবর্দী সম্প্রদায়, ফিরদৌসী সম্প্রদায়। চিস্তিয়া সম্প্রদায় সবথেকে জনপ্রিয় ও প্রথম সুফি সম্প্রদায় চিস্তিয়া। তো এখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আশা করছি এর বাইরে আসবে। প্রথম কোয়েশ্চেন, ইসলামের বক্ষদেশ থেকেই সুফিবাদের জন্ম হয়েছিল, কথাটি কে বলেছেন? ঐতিহাসিক ইউসুফ হোসেন। অমৃতকুণ্ড গ্রন্থটি কোন কোন ভাষায় অনুবাদিত? আরবি এবং ফার্সি ভাষায়। পাসি আনফাস কথাটির অর্থ কী? প্রাণায়ামের দ্বারা যোগ সাধন করা। চিল্লি কি? নির্জন স্থানে বা ঘরে টানা 40 দিন নিজেকে কৃচ্ছ সাধনে রত রাখাকে চিল্লি বলা হয়। চিল্লা ই মাকুস কি বলা হয়? এটা কি? টানা 40 দিন ঘরের ছাদে বা গাছের ডালে পা ও জমিতে মাথা রেখে যোগ সাধন করা হচ্ছে চিল্লি ই মাকুস। এটাকেই বলা হচ্ছে, মানে গাছের ডালে পাগুলো থাকবে আর মাথা নিচের দিকে থাকবে, এইভাবে যোগ সাধন করা, সেটাকে চিল্লা ই মাকুস বলা হয়। ভারতে চিস্তিয়া সম্প্রদায়ের প্রবর্তক কে ছিলেন? ভারতে চিস্তিয়া সম্প্রদায়ের প্রবর্তক ছিলেন খাজা মঈনুদ্দিন চিস্তি। খাজা মঈনুদ্দিন চিস্তি কার অথবা কোন রাজার আমলে ভারতে এসেছিল? পৃথ্বীরাজ চৌহান। গরিব নওয়াজ নামে কে পরিচিত? খাজা মঈনুদ্দিন চিস্তি। দিল্লিতে কে চিস্তিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেছিলেন? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কোন সুলতানের আমলে মধ্যপ্রাচ্য থেকে দিল্লিতে আসেন? সুলতান ইলতুৎমিশের আমলে। কার নাম অনুসারে দিল্লির বিখ্যাত কুতুব মিনারের নামকরণ করা হয়? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। চিস্তিয়া সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে জনপ্রিয় সুফি সাধক কে ছিল? নিজামউদ্দিন আউলিয়া। ভারতের তোতা পাখি হলেও আমির খসরুকে ভারতের তোতা পাখি বলা হয়। নিজামউদ্দিন আউলিয়ার কয়েকজন বিখ্যাত শিষ্যের নাম জিয়াউদ্দিন বারানি, যেটা ক্লাস 11-এ তোমরা পড়েছো। জিয়াউদ্দিন বারানি, আমির খসরু, আমির হাসান, শেখ নাসিরউদ্দিন বা নাসিরউদ্দিন নামে বেশি জেনে থাকি অ্যাকচুয়ালি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির বিখ্যাত শিষ্য ফরিদউদ্দিন গঞ্জ ই সাকর, তিনি বাবা ফরিদ নামেও পরিচিত। কে চিরাগি দিল্লি বা দিল্লির প্রদীপ নামে বিখ্যাত ছিল? দিল্লির প্রদীপ বলা হয় শেখ নাসিরউদ্দিন এবং জিয়াউদ্দিন বারানিকে। কৌল কি? এটি হলো একটি আরবি শব্দ যার অর্থ হলো বাণী। ভারতের সোহরাবর্দী সম্প্রদায়ের প্রবর্তক কে ছিলেন? সোহরাবর্দী, শেখ শিহাবুদ্দিন উমর সোহরাবর্দী। সোহরাবর্দী সম্প্রদায়ে দুইজন উল্লেখযোগ্য সাধক ছিলেন, হামিদউদ্দিন ও শেখ জালালউদ্দিন বুখারী। ভারতে ফিরদৌসী সম্প্রদায়ের প্রবর্তক ছিলেন শেখ বদরউদ্দিন সমরকান্দি। ভারতের কাদিরিয়া সম্প্রদায়ের প্রবর্তক ছিলেন শেখ মহিউদ্দিন আবুল কাদির জিলানি। কাউলিয়া কি? চিস্তিয়া সম্প্রদায়ভুক্ত সুফিগণ ঈশ্বরের আরাধনার অঙ্গ হিসেবে যে গান গাইতেন তা কাউলিয়া নামে পরিচিত। অর্থাৎ ঈশ্বরের আরাধনার জন্য যে গান গাইতো বা যে গান গেয়ে ঈশ্বরের আরাধনা করতো সেটাই হচ্ছে কাউলিয়া।
কাউলিয়া গানের জনক বলা হয় আমির খসরুকে, আবার আমির খসরুকে ভারতের তোতা পাখিও বলা হয়ে থাকে। সুফি সাধকদের রচিত কবিতাগুলো কি নামে পরিচিত? মসনবি। সুফি সাধকদের রচিত কবিতাগুলো কি নামে পরিচিত? মসনবি। এবার সুফি সাধক এবং তাদের শিষ্যদের সঙ্গে আলাপ আলোচনার যে লিখিত রূপ সেটাকে কি বলা হয়? মালফুজাত। তাহলে কবিতাগুলোকে বলা হয় মসনবি, আর শিষ্যদের সাথে আলাপ আলোচনায় যে লিখিত যে রূপ সেটা হচ্ছে মালফুজাত। এবার সুফি সাধকদের আত্মজীবনীকে কি বলা হয়? তাজকির। সুফি সাধকগণ তাদের ভক্ত শিষ্যদের উদ্দেশ্যে যে চিঠিপত্র লিখতেন তা কি নামে পরিচিত? মকতুবাত। ভারতের চিস্তিয়া ভাবধারার প্রসার ঘটান কে? শেখ সিরাজ উদ্দিন আখি সিরাজ। ভারতের চিস্তিয়া, ভারতের মধ্যে যদি বলে ভারতের চিস্তিয়া সম্প্রদায়ের প্রসার ঘটিয়েছিল কে? শেখ সিরাজ উদ্দিন আখি সিরাজ, ভারতের মধ্যে। আর যদি বলে যে চিস্তিয়া ভাবধারার প্রকাশ বা প্রসার কে ঘটিয়েছিল, তাহলে কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি। আর ভারতে যখনই বলে দেবে বা বাংলায় যদি বলে দেয় তাহলে শেখ সিরাজ উদ্দিন আখি সিরাজ। সিলসিলা কথার অর্থ কি? সম্প্রদায়। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। এই কটাই কোশ্চেন ছিল, এগুলোর মধ্যে থেকেই পেয়ে যাবে কমন।